কি বলবো সে কথা। দেখ সুনিকার বাট্টা, আমাদের দেশে রুগী বাঁচাতে অ্যাম্বুলেন্স লাগে না, অ্যাম্বুলেন্স বাঁচাতেই বরং একটা অ্যাম্বুলেন্স লাগে। এই যে ভিডিও আর ছবিতে দেখছেন, একেবারে লাইভ আইসিইউ অন হুইলস। তবে টুইস্ট হলো, আইসিইউটা রোগীর জন্য নয়, অ্যাম্বুলেন্সটার নিজের জন্যই। ভাঙা কোমর, দড়ি দিয়ে বাঁধা ভাগ্য, আর পেছনে ঝুলছে 999-এর স্টিকার। ডিজিটাল বাংলাদেশের এর চেয়ে অ্যানালগ কৌতুক আর কি হতে পারে? এখন প্রশ্ন হলো, চিকিৎসাটা আগে কার দরকার? ওই খাটিয়ায় শোয়া রোগীর, নাকি এই মুমূর্ষু অ্যাম্বুলেন্সের, নাকি আমাদের পুরো সিস্টেমের? আমরা রাষ্ট্রকে প্রশ্ন করি, আইন কোথায়, স্বাস্থ্যসেবা কোথায়? কিন্তু আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করেছি কখনো? ফিটনেস ছাড়া গাড়ির রাস্তায় নামলে আমরা চোখ বন্ধ রাখি। লজ্জা পেলাম, আমাদের গাড়ির যে অবস্থা। যাই হোক, ফিটনেস ছাড়া গাড়ির রাস্তায় নামলে আমরা চোখ বন্ধ রাখি, দুর্নীতি দেখলে মানিয়ে নেই, আর ভোটের বাজারে ইশতেহারের বদলে বিরিয়ানির প্যাকেট খুঁজি। আমরা তো রাষ্ট্রকে একটা জবাবদিহিমূলক রাষ্ট্র হিসেবে গড়তেই পারিনি। তাই দোষ শুধু ওই ভাঙা গাড়ির মালিক বা কোম্পানির অথবা ড্রাইভারের একার নয়, দোষ আমাদের সবার, আমাদের এই চোখ কান বুজে থাকা সমাজের। আমরা এমন এক অদ্ভুত জাতি, যারা অ্যাম্বুলেন্সের সাইরেন শুনেও রাস্তা ছাড়ি না, কিন্তু নিজেই একদিন সেই সাইরেনের ভেতর আটকা পড়ার অপেক্ষায় থাকি। কি অদ্ভুত, তাই না? চলুক তবে এই দড়ি টানাটানির সার্কাস। শুভ মহাযাত্রা।